আপনারা জানেন ফ্যাসিবাদের মূল ব্যক্তি শেখ হাসিনা চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের দোসর এবং প্রেতাত্মারা কিন্তু রয়েই গেছে। আমাদের রিমান্ডের পক্ষে যুক্তি ছিল এই সাবেক মন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন, তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা নির্যাতন যাই হোক না কেন দমনের জন্য তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার একটা ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল। একাধিক মিটিংয়েও এই সাধনচন্দ্র উপস্থিত ছিলেন। আজকে রমিজউদ্দিন, আমরা জানেন এই রমিজউদ্দিনকে হত্যা মামলা যেটা 4 আগস্ট ঘটাইয়েছিল তেজগাঁও কারণ বাজার রেল স্টেশনের নিচে, তাকে প্রথমে গুলি করা হয়, তার চোখে এবং বুকে গুলি করা হয়, পরে তাকে নির্মমভাবে রড দিয়ে হকি স্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামি হচ্ছে এই সাধনচন্দ্র মজুমদার। প্রসিকিউশন থেকে তাকে 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আরেকটা হচ্ছে আপনার পল্টন থানার মামলা, সেখানে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল, যিনি একজন কাউন্সিলর এবং অস্ত্রবাজ সন্ত্রাসী, তিনি বিএনপির 28 অক্টোবর 2023 সালের যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশকে গুলি করে যুবদলের নেতা শামীমকে হত্যা করেছেন এবং সেদিন প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ থেকে বিভিন্ন জায়গায় তিনি গুলি বর্ষণ করেছেন তার দলবল নিয়ে, এবং ইতিপূর্বে এবং পরেও তিনি পল্টন এলাকায় বিএনপির যে কোনো প্রোগ্রাম বা বিরোধী দলের যে কোনো প্রোগ্রামে তিনি হস্তক্ষেপ করতেন এবং সেখানে একটা অরাজকতা তৈরি করতেন, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় তিনি এই কাজ করতেন। এবং যারা যারা এই অস্ত্রবাদ ছিল বিভিন্ন বিএনপির বিভিন্ন সমাবেশকে কেন্দ্র করে দেখবেন আর অরাজকতা আগেই তৈরি হয়ে যেত। এইখানে এই যে এনামুল হক শামীম তার মদত দিতেন। পল্টন থানা পুলিশ তাকে 7 দিনের পুলিশ রিমান্ডের অংশগ্রহণ করেন। 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে তাকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সমীর চন্দ্রকে ভাটারা থানার একটি মামলায় ব্র্যাক ব্যাংকের সামনে দুলাল সর্দার হত্যা মামলায় তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে, তাকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এবং সমীর চন্দ্র মজুমদার হচ্ছে কৃষক লীগের একজন সাধারণ সম্পাদক, এবং আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন ছিল তারা শেখ হাসিনার সাথে মিটিং করে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো পন্থা অবলম্বনের নির্দেশ দেয়। এই সমীর চন্দ্র দায়িত্বশীল পদে থেকে তার কৃষক লীগের সকল নেতাকর্মীকে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের এই জনতার উপরে লেলিয়ে দেয়, এবং তাদের এই কারণে আজকে এই যে দুলাল সর্দারের মতো আরো অনেকেই নিহত হয়। আদালতে যখন এই শুনানিগুলো আপনারা করছিলেন তখন আদালতের পরিবেশ কি ছিল? কোন রকম হট্টগোল আদালতে হয়েছে কিনা? আপনারা জানেন ফ্যাসিবাদের মূল ব্যক্তি শেখ হাসিনা চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের দোসর এবং প্রেতাত্মারা কিন্তু রয়েই গেছে। তারা আদালতে একটা বিশৃঙ্খলা করার সৃষ্টি করে। আপনারা কিছু করেছেন? আমরা কোনো কিছু করি না, আমরা শুধু বিশৃঙ্খলাকে ফিরানোর চেষ্টা করেছি এবং আদালতের পরিবেশ শান্ত করার চেষ্টা করেছি।